বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো তাবলীগ কী ধরনের শিক্ষা এবং শিক্ষার কোন পর্যন্ত পৌঁছাইতে পারে, জ্ঞানে তারতম্য কী, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। তাবলীগ হলো নার্সারির স্কুলের শিক্ষা। 80 বছর বা 100 বছর পর্যন্ত নার্সারির ছাত্র হইয়া শিক্ষা নিতেই থাকে, আর এইখানেই সমস্ত শিক্ষার শেষ মনে করে। এর উপরে আর কোনো উপর লেভেলে শিক্ষা নিতে হবে এটা মনে করেন না এবং জ্ঞানেও ধরে না, বুঝাইলেও বুঝিতে চায় না। মূলত এই তাবলীগের শিক্ষা নার্সারি পর্যন্তই ঠিকানা। তবে হ্যাঁ, নার্সারি স্কুলের শিক্ষা না নিলেও কিন্তু MA ডিগ্রি পড়া যাবে না। তাই নার্সারিতে বা নার্সারি স্কুলে না পড়িলে উপর ক্লাসে ওঠা যাবে না। ঠিক আমি যাহা বলিতে চাই, তাবলীগে বা নার্সারিতে পড়ে থাকলে হবে না, উপর স্তরে যেতে হবে। যেমন তাবলীগের শিক্ষার মাঝে এই ধরনের শিক্ষাগুলো দেওয়া হইয়া থাকে, যেমন অজুর দ্বারা হাত পা মুখ নাকে পানি দেওয়া, মাথা মাসেহ করা, অজুর একটা অঙ্গ যেন শুকনা না থাকে, আর প্রত্যেকেরা মুজাগারা মাসুয়ারা এবং 6 নাম্বার বয়ানের সময় বলা হয় যে এই আমল করিলে আল্লাহ জান্নাত দিয়া দিবেন এবং এই আমল করিলে 17টা হুর দিয়া দিবেন। আরও বলা হইয়া থাকে এই আমল করিলে কিয়ামতের দিন হাসরের দিন মেঘের ছায়া দিয়া আল্লাহ রাখিবেন, আর আমাদের কষ্ট হবে না। আমি কুলসুম চিশতি বলিতে চাই যে তাবলীগের শিক্ষার মাধ্যমে যাহা কিছু বোঝা গেল যে আল্লাহকে পাইবার জন্য ইবাদত করা হইতেছে না, এই বেহেশত সেই জাহান্নামের জন্য এবং হাসরের দিন ভালো থাকার জন্য এবং 17টি হুর পাইবার জন্য, কিন্তু আল্লাহকে লাভ করার জন্য একটা শিক্ষাও দেওয়া হইল না। এখন তরিকত হাকিকতের ও মারিফতের শিক্ষা দেওয়া হইয়া থাকে। এই দেশের শিক্ষার কি উল্লেখ্য? তরিকত হাকিকত ও মারিফতের শিক্ষায় অজু করে কিন্তু তাবলীগ করিতেছে দেহের অজু, আর তরিকত হাকিকত ও মারিফতের শিক্ষা দিতেছেন রুহে বা আত্মার অজু। এর হাকিকত হলো মানুষের শরীরটা বা দেহটা মরিয়া গেলে সাজা তো দেহের হবে না, আত্মার সাজা হবে। তাহলে রুহের অজুটা কি এবং রুহের বা আত্মার অজু কি দ্বারা করিতে হয় এবং কোন নিয়মে করিতে হয়? আরও একটি বিষয় হলো তরিকত হাকিকত ও মারিফত কখনো দোজখ বা বেহেশতের চিন্তা করে না। তাহারা শুধু আল্লাহর প্রেমে ফানাফিল্লা হইয়া থাকে, আল্লাহ ছাড়া আর কিছুই চান না। এক দেখা যায় তরিকত হাকিকত ও মারিফত শুধু আল্লাহকে চাইয়া এবং আল্লাহর প্রেমে থাকিয়া একদিন আল্লাহর বন্ধুত্বে পরিণত হইয়া যায়। আর যাহারা বেহেশতই চাইল, দোজখকেই ভয় পাইল, তাহাদের উপরে আল্লাহ সন্তুষ্ট না, কারণ তাহারা আল্লাহর গোলামই থাকিয়া যায় কিন্তু বন্ধু হইতে পারে না। তাই আল্লাহর নিকট ধন চাওয়া ছাড়ো, শুধু আল্লাহকে চাওয়া ধরো। আল্লাহ বলিয়াছেন, আমার বন্ধুদের কোনো ভয় নাই। বোঝা গেল গোলামের ভয় আছে। আমার কথা হলো নার্সারি বা তাবলীগে আপনারা থাকেন, কিন্তু সারা জীবন ওইখানে শিক্ষা নিয়া বা তরিকত হাকিকত ও মারিফতের শিক্ষা নিয়া এবার শুধু আল্লাহকে চাইতে শুরু করেন। আমিন। আমি
যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।